আপনারা একটু দেখেন, পর্যালোচনা করে 1979 যে পার্লামেন্ট বাংলাদেশে, দ্যাট ওয়াজ দি রিচেস্ট পার্লামেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ পার্লামেন্ট। অত সমৃদ্ধ পার্লামেন্ট, সংসদ বাংলাদেশের ইতিহাসে কেন এই আশেপাশের দেশের ইতিহাসে অত সমৃদ্ধ পার্লামেন্ট হয়নি। জিয়াউর রহমান সাহেবের প্রচেষ্টার কারণেই আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসে, নিষিদ্ধ রাজনীতি থেকে উঠে এসে তোহা সাহেব সেই পার্লামেন্টের এমপি ছিলেন, মোহাম্মদ তোহা। সবুর খানের মতো বিজ্ঞ একজন মানুষ সেই পার্লামেন্টের সদস্য ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত সেই পার্লামেন্টের সদস্য ছিলেন। রাশেদ খান মেনন সেই পার্লামেন্টের সদস্য ছিলেন। এদেরকে তিনি সদস্য করে আনার ব্যবস্থা করে দিয়েছিলেন নিজেদের সমালোচনা শোনার জন্যে। অধ্যাপক মুজাফফর আহমেদ সাহেব সেই পার্লামেন্টের সদস্য ছিলেন। শাহজাহান সিরাজ সাহেব সেই পার্লামেন্টের সদস্য ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সেই পার্লামেন্টের সদস্য ছিলেন। অল ন্যাশনাল স্টার্স ওয়ার দেয়ার। আরও অনেক নাম, সব এই মুহূর্তে বলাও সম্ভব না, মনেও পড়ছে না। আসাদুজ্জামান সাহেব, এনাদেরকে দিয়ে, এবং যখন পার্লামেন্টে বিতর্ক হতো মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনতাম। অনেক অনেক অনেক। আপনি প্রতিরক্ষা ব্যবস্থা দেখেন, এই আজকে যে আমাদের রোহিঙ্গা সংকট, এই রোহিঙ্গা সংকট 1977-এও তৈরি হয়েছিল। তখন কিন্তু এখানে প্রচুর দলে 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 আরাকান থেকে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল। জিয়াউর রহমান সাহেব নিরাপত্তা পরিষদে বলেছিলেন যে ঠিক আছে, আপনারা যেহেতু কিছু বলছেন না, আমি তো যুদ্ধ করতে পারবো না আর যুদ্ধ করবও না, আমরা যুদ্ধপ্রিয় জাতি না, কিন্তু এই রোহিঙ্গাদেরকে আমি অর্থ দেব, অস্ত্র দেব, সব রকমের প্রশিক্ষণ দেব, দিয়ে তারপর ওদের ভেতরে পাঠিয়ে দেবো আস্তে আস্তে। দেখি এই মিয়ানমারের, তখন বার্মার সরকার কিভাবে টিকে থাকে। এই ধমকের পরে কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি ফেরত নিয়ে যাওয়া হয়েছিল। অথচ শেখ হাসিনা এবং বর্তমান সরকার আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেন নাই। জিয়াউর রহমান কিন্তু পেরেছিলেন শুধু কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে, অস্ত্র ব্যবহার করা লাগে নাই। আজকে আলোচনা হয় বিভিন্ন জায়গায় সংস্কার, বিচার, নির্বাচন। আর এই সংস্কার, জিয়াউর রহমানের চেয়ে বড় সংস্কারক কে? বিএনপির চেয়ে বড় সংস্কারের দলটা কে? আমরা তো দেখি না আমাদের এত বছরের জীবনে। জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার শুরু করেছিলেন জাতিসংঘে ফারাক্কা সমস্যার অমীমাংসিত ইস্যু তুলে নিয়ে। তিনি প্রথম সাহস দেখিয়েছেন যে আন্তর্জাতিক নদী কমিশনের নিয়ম অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্সা আমরা কেন পাবো না। এবং তার সেই কূটনৈতিক তৎপরতা এবং সাহসী পদক্ষেপের কারণে পরের বছরই ভারত বাংলাদেশের সঙ্গে ফারাক্কা গঙ্গার পানির ন্যায্য হিস্সা নিয়ে ভাগাভাগি করেছিল, এবং সেখানেই প্রথম গ্যারান্টি ক্লজ সংযুক্ত হয়েছিল, আজ পর্যন্ত যেটা অন্য কোনো সরকার পারেনি। এই গ্যারান্টি ক্লজের কারণে আমরা তখন আমাদের যথাযথ ন্যায্য পানির হিস্সা পেয়েছিলাম। দ্যাট ইজ দ্য রিফরমেশন। এর চেয়ে বড় সংস্কার উদাহরণ আর কি দেখবেন? জিয়াউর রহমান সাহেবের সংস্কার হচ্ছে সেইটা যে বলেছিলেন দক্ষিণ তালপট্টি আমাদের ছিল, আমাদের আছে, আমাদেরই থাকবে। এর চেয়ে বড় সংস্কার কোন বুকের পাটাওয়ালা নেতাকে এই দেশে আমরা দেখেছি? বরং আমরা দেখেছি এখানে বলা হয়েছে ভারতের সঙ্গে আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও বলেছে আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা। জিয়াউর রহমান সাহেব প্রথম দেখিয়েছেন এই দেশে যে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায়।